বিহারের হাসপাতালে শুট আউট। আনন্দপুরে হদিশ মিলল খুনি গ্যাংয়ের। আনন্দপুরের গেস্ট হাউস থেকে এক মহিলা সহ এবার 5 জনকে আটক করা হলো। গাড়ির সূত্র ধরেই শুটার তৌসিফ রাজা ওরফে বাদশাহ সহ আটক করা হলো আরো 5 জনকে। এ সম্পর্কে আরো জানবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। অর্থাৎ পার্থপ্রতিম, যে গাড়িকে দেখা গিয়েছিল দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সিসি ক্যামেরার ফুটেজে, সেই গাড়ির সূত্র ধরে এই 5 জনকে আটক করা হলো। এরা কি পাটনার হাসপাতালে খুনের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত? এখনো পর্যন্ত কি খবর পুলিশ সূত্রে? দেখো, পাটনা হাসপাতালে যে শুট আউটের ঘটনা ঘটে, সেই ঘটনায় যে মূল অভিযুক্ত, যে হচ্ছে গোটা ক্রাইমটাকে লিড করেছিল, সেই তৌসিফ রাজা ওরফে বাদশাহ। এই তৌসিফ রাজা ওরফে বাদশাহ সহ মোট 5 জনকে কিন্তু আটক করা হয়েছে। এবং সেই 5 জনের মধ্যে যেমন তৌসিফ রাজা ও বাদশাহ রয়েছে, বাকি আরো 3 জন তারাও কিন্তু একেবারে হাসপাতালের মধ্যে শুট আউটের যে ঘটনা, এবং তৌসিফ রাজাকে তুমি দেখেছো একেবারে হাসপাতালে শুট আউটের ঘটনার সময় সে কিন্তু গোটা বিষয়টা লিড করে। হাতে একেবারে যে করিডোর রয়েছে হাসপাতালের মধ্যে, সিসি ক্যামেরা দেখা যায়, সেখান থেকে একদম পিস্তল রেডি করে এবং তার পরবর্তীকালে ওয়ার্ডের মধ্যে ঢোকে এবং ঢুকে চন্দন মিশ্রকে মার্ডার করে এবং সেখান থেকে তারা পালিয়ে যায়। এবং সেই তৌসিফ রাজা ওরফে বাদশাহ সহ আরো মোট 4 জনকে আরো আটক করা হয়েছে, যার মধ্যে হরিশ কুমার, ভীম কুমার এবং নেশু খান। এবং তৌসিফ রাজা ওরফে বাদশাহ ছাড়াও আবার বলবো হরিশ কুমার, ভীম কুমার এবং নেশু খান, এদেরকেও কিন্তু আটক করা হয়েছে। এবং এই 4 জন, অর্থাৎ যে 5 জনকে আটক করা হয়েছে, তার মধ্যে একজন মহিলা রয়েছে যিনি উত্তর 24 পরগনার বাসিন্দা। ওনার এই ক্রাইমে কতটাকে ইনভলভমেন্ট রয়েছে সেই বিষয়টা পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ শুরু করেছে। এই যে 4 জন মহিলাকে ছাড়া এই 4 জনই কিন্তু একেবারে হাসপাতালের মধ্যে যে ক্রাইমের ঘটনাটি ঘটে সেই ঘটনায় অভিযুক্ত। সেই ঘটনায় যেমনটাই কিন্তু বিহার পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। ইতিমধ্যে গতকাল রাত্রিবেলা তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয় আনন্দপুরে গেস্ট হাউস থেকে আটক করার পর, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যে বিষয়ে জানা যাচ্ছে, এরা প্রত্যেকেই শুক্রবার দিন বিকেল বেলা তারা বিভিন্ন জায়গায় ঘোরার পরে, এবং যে গাড়ির সূত্র ধরে গ্রেপ্তার হয়েছে, যেটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দেখা যায়, তারপর আনন্দপুরে সেই গাড়ি আসে এবং আসার পর আনন্দপুর থানার একদম পাশেই এই গাড়িটিকে গতকালকে পুলিশ দেখতে পায়। এবং তার সেই সূত্র ধরে একেবারে যেমনটা যে গেস্ট হাউস, ওই গেস্ট হাউসে চারিদিকে একেবারে কলকাতা পুলিশ এসটিএফ এর কমান্ডো বাহিনী গতকাল সন্ধ্যেবেলা ঘিরে ফেলে এই অপারেশনটি হয়। এবং শুক্রবার দিন বিকেল বেলার পর এরা প্রত্যেকেই কিন্তু এই আনন্দপুরে গেস্ট হাউসে ওঠে বলে জানা যাচ্ছে। তারা নিজেদের নামেই সেই হোটেল বুক করেছিল বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেখানে যখন পুলিশ গতকালকে গিয়ে পৌঁছায়, সেক্ষেত্রে সেখানে কিন্তু যারা ছিল তাদের কাছ থেকে কোনো আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করেছে বলে এখনো পর্যন্ত জানতে পারিনি আমরা। তবে নেশু খান যে সে পড়ে যায় এবং তার শারীরিক কিছু অসুস্থতা রয়েছে বলে জানা যায়, এবং তার জন্য তাকে এসএসকেএম হাসপাতালে গতকালকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ পাটনা শুট আউট কাণ্ডে গতকালকে তুমি দেখেছো নিউ টাউনে, যেখানে হচ্ছে যারা হচ্ছে লজিস্টিক সাপোর্ট বা অন্যান্য বিভিন্ন তাদের সাপোর্ট দিয়েছিল বলে উঠে আসে, এবং তাদেরকে ফোনে কথা হয় এই তৌসিফ খানের বাদশার, এবং সেক্ষেত্রে থেকে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হতে শুরু করে 5 জনকে গতকালকে। এবং তারপরে রাত্রিবেলা সেই অপারেশন এসটিএফ এর এবং সেই গাড়ির সূত্র ধরে, এই সাদা গাড়ির সূত্র ধরে কিন্তু গতকালকে আনন্দপুরে গেস্ট হাউস থেকে যে এই ক্রাইমে মূল লিড করেছিল তৌসিফ রাজার বাদশাহ সহ মোট 5 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে তৌসিফ ছাড়াও হরিশ কুমার, ভীম কুমার, নেশু খান, তারা প্রত্যেকেই এই যে ক্রাইমটা, সেই ক্রাইমে কিন্তু তারা অংশ নিয়েছিল বলে জানা যাচ্ছে। অন্যদিকে যে মহিলা উত্তর 24 পরগনা বাসিন্দা, তার ভূমিকাও কিন্তু খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।